নমস্কার বন্ধুরা, বাংলা বন্ধু সজল চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমরা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্নোত্তর আলোচনা করব। এর আগে আমরা সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্নোত্তর আলোচনা করেছি। যারা দেখেননি প্লেলিস্ট থেকে দেখে নেবেন। আজকের প্রথম প্রশ্ন, চর্যাপদে কতজন পদকর্তার কথা জানা যায়? অপশন আছে 22, 23, 24 আর 25। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 24 জন। চর্যাপদে 24 জন পদকর্তা রয়েছে। পরের প্রশ্ন, ভারতচন্দ্র রায়ের মৃত্যু কবে হয়? অপশন আছে 1740, 1760, 1755, 1750। ভারতচন্দ্র রায়ের মৃত্যু হয় অপশন খ হলো সঠিক 1760 সালে, আর এই সালটিকে মধ্যযুগের সমাপ্তিকাল ধরা হয়। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রকাশিত হয় কত সালে? 1907, 1909, 1916 না 1920। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকাশকাল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ 1916। 1909 আবিষ্কার করা হয় এর পুঁথি, আর 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। 4 নম্বর প্রশ্ন, চর্যাপদের পুঁথি যেখান থেকে আবিষ্কার করা হয়? অপশন আছে নেপাল, বাঁকুড়া, বীরভূম না ভুটান। চর্যাপদের পুঁথি আবিষ্কার করা হয়েছিল নেপাল থেকে। অপশন ক হলো সঠিক। নেপালের রাজগ্রন্থাগার থেকে 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় এর পুঁথি আবিষ্কার করেন। 5 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবনী সাহিত্য কে রচনা করেন? অপশন মুরারি গুপ্ত, কৃষ্ণদাস কবিরাজ, বৃন্দাবন দাস না কবি কর্ণপুর। এর সঠিক উত্তর হবে অপশন গ বৃন্দাবন দাস। তার কাব্যের নাম হলো শ্রী চৈতন্য ভাগবত। 6 নম্বর প্রশ্ন, মহাভারতের প্রথম বাংলা অনুবাদক কে ছিলেন? অপশন আছে কৃত্তিবাস ওঝা, পরমেশ্বর দাস, কাশিরাম দাস না মালাধর বসু। মহাভারতের প্রথম বাংলা অনুবাদক। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন খ পরমেশ্বর দাস। তার কাব্যের নাম হলো পাণ্ডব বিজয় পাঞ্চালিকা বা পরাগলি মহাভারত। 7 নম্বর প্রশ্ন, কবিরঞ্জন উপাধিটি যে কবির? ভারতচন্দ্র রায়, রামপ্রসাদ সেন, মুকুন্দ চক্রবর্তী না কৃত্তিবাস ওঝা। তাহলে কবিরঞ্জন উপাধিটি হলো রামপ্রসাদ সেনের উপাধি। অপশন খ হলো সঠিক। 8 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ গীতিকা কে সম্পাদনা করে প্রকাশ করেন? অপশন আছে দীনেশচন্দ্র সেন, চন্দ্রকুমার দে, রবীন্দ্রনাথ ঠাকুর না সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এর সঠিক উত্তর হবে অপশন ক দীনেশচন্দ্র সেন এটি সম্পাদনা করে প্রকাশ করেন, আর এর পুঁথি সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। পরের প্রশ্ন, নাথ সাহিত্যের কটি ভাগ? 2, 3, 4 না 5। তা নাথ সাহিত্যের ভাগ হলো অপশন ক হলো সঠিক, দুটি ভাগ। একটি হলো গৌরক্ষ বিজয় আর অপরটি হলো ময়নামতির গান। 10 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কার লেখা? অপশন আছে মালাধর বসু, কৃত্তিবাস ওঝা, কাশিরাম দাস না কেউ নন। শ্রীকৃষ্ণ বিজয় হচ্ছে মালাধর বসুর লেখা, ভাগবতের অনুবাদ। ক হলো সঠিক। 11 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট কটি খণ্ড আছে? 11টি, 13টি, 14টি না 15টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট 13টি খণ্ড আছে। অপশন খ হলো সঠিক। পরের প্রশ্ন, কাকে অভিনব জয়দেব বলা হয়? বৈষ্ণব পদাবলী সাহিত্যে কাকে অভিনব জয়দেব বলা হয়? অপশন গোবিন্দ দাস, জ্ঞান দাস, বিদ্যাপতি না চণ্ডীদাস। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলে। পরের প্রশ্ন, চৈতন্যদেবের জন্মসাল 1485, 1486, 1487 না 1488। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন খ 1486 সালে তার জন্ম হয় নদিয়ার নবদ্বীপে। পরের প্রশ্ন, বাউল শব্দের উৎপত্তি যে শব্দ থেকে? বাউল, বাতুল, বিপুল না বেহুলা। বাউল শব্দের উৎপত্তি হয়েছে বাতুল শব্দ থেকে। অপশন খ হলো সঠিক, যার অর্থ হলো উন্মাদ বা পাগল। পরের প্রশ্ন, চৈতন্য চরিতামৃত কাব্যের মোট কটি অধ্যায় আছে? কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত কাব্যের কটি অধ্যায় আছে? 51, 61, 62 না 52। এর সঠিক উত্তর হলো অপশন গ 62টি অধ্যায় আছে। 3টি খণ্ডে 62টি অধ্যায় রয়েছে। 16 নম্বর প্রশ্ন, অভিসার পর্যায়ে যে পদকর্তা শ্রেষ্ঠ? তাহলে বৈষ্ণব পদাবলীর অভিসার পর্যায়ে কোন পদকর্তা শ্রেষ্ঠ? চণ্ডীদাস, গোবিন্দ দাস, বিদ্যাপতি না জ্ঞান দাস। এই প্রশ্নের সঠিক উত্তর হলো গোবিন্দ দাস। গোবিন্দ দাস অভিসার পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। পরের প্রশ্ন, রামায়ণের প্রথম অনুবাদক কে ছিলেন? রামায়ণের প্রথম বাংলা অনুবাদক কে ছিলেন?
বাল্মীকি, কৃত্তিবাস ওঝা, ব্যাসদেব না কাশিরাম দাস? বাল্মীকি হচ্ছে মূল রামায়ণের রচয়িতা। তার বাংলা অনুবাদ প্রথম করেন অপশন খ হলো সঠিক, কৃত্তিবাস ওঝা। 18 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলা হয় কোন শতককে? একাদশ দ্বাদশ, ত্রয়োদশ চতুর্দশ, পঞ্চদশ ষোড়শ না দ্বাদশ চতুর্দশ? তাহলে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় ত্রয়োদশ চতুর্দশ শতককে। খ হলো সঠিক। পরের প্রশ্ন, চর্যাপদের সাথে কটি পুঁথি প্রকাশিত হয়েছিল? 2টি, 3টি, 4টি না 5টি? তাহলে চর্যাপদ যখন 1916 সালে প্রকাশিত হয় তার সাথে আর কটা পুঁথি প্রকাশিত হয়েছিল? এর সঠিক উত্তর হবে অপশন খ, 3টি পুঁথি। সরোজবর্জ্যের দোহা, কৃষ্ণচার্যের দোহা আর ডাকার্ণব, এই 3টি পুঁথি চর্যাপদের সঙ্গে প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি কে ছিলেন? কানাহরি দত্ত, মানিক দত্ত, মুকুন্দ চক্রবর্তী না বিজয়গুপ্ত? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন খ, মানিক দত্ত হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি। কানাহরি দত্ত হচ্ছে মনসামঙ্গল কাব্যের প্রথম কবি, মুকুন্দ চক্রবর্তী হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি, আর বিজয়গুপ্ত হলেন মনসামঙ্গল কাব্যের অন্যতম কবি। পরের প্রশ্ন, দক্ষিণবঙ্গে মনসা গানকে কি বলা হয়? রয়ানি, ঝাপান, ভাসান না সাইটোল বিশহরীর গান? এর সঠিক উত্তর হলো অপশন গ, দক্ষিণবঙ্গে মনসা গানকে ভাসান বলা হয়। রয়ানি বলা হয় পূর্ববঙ্গে, ঝাপান বলা হয় রাঢ়বঙ্গে, আর সাইটোল বিশহরীর গান বলা হয় উত্তরবঙ্গে। পরের প্রশ্ন, অভয়মঙ্গল যে কবির লেখা? মুকুন্দ চক্রবর্তী, বিজয়গুপ্ত, কেতকা দাস ক্ষেমানন্দ না কানাহরি দত্ত? তাহলে অভয়মঙ্গল এই কাব্যের রচয়িতা হলেন মুকুন্দ চক্রবর্তী। অপশন ক হলো সঠিক। পরের প্রশ্ন, ভারতচন্দ্র অন্নদামঙ্গল কাব্য রচনা করেন যে রাজার পৃষ্ঠপোষকতায়? এর সঠিক উত্তর হবে অপশন গ, রাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় ভারতচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্য রচনা করেন। পরের প্রশ্ন, যিনি ধর্মমঙ্গল কাব্যের কবি? অপশন আছে মুকুন্দ চক্রবর্তী, কেতকা দাস ক্ষেমানন্দ, ঘনরাম চক্রবর্তী না কৃত্তিবাস ওঝা? তাহলে এর সঠিক উত্তর হলো অপশন গ, ঘনরাম চক্রবর্তী হচ্ছেন ধর্মমঙ্গল কাব্যের কবি। পরের প্রশ্ন, মারিফত শব্দের অর্থ কি? কর্ম, পন্থা, বিষয় না সহজ? মারিফত শব্দের অর্থ হলো পন্থা। অপশন খ হলো সঠিক। পরের প্রশ্ন, মালাধর বসু ভাগবতের কোন কোন স্কন্ধ অনুবাদ করেন? 9, 10, 10, 11, 11, 12 না 12, 13? এর সঠিক উত্তর হলো 10, 11। পরের প্রশ্ন, বাংলায় তুর্কি আক্রমণ হয় আনুমানিক কত সালে? অপশন আছে 1209, 1202, 1206 না 1212? এর উত্তর হবে 1202, অপশন খ। এই প্রশ্নের উত্তর কোন কোন বইতে 1203ও থাকে। পরের প্রশ্ন, আদি মধ্য বাংলা নিদর্শন কোনটি? শাক্ত পদাবলী, শ্রীরাম পাঁচালী কাব্য, অন্নদামঙ্গল কাব্য না সবগুলি ঠিক? আদি মধ্য বাংলা নিদর্শন হলো শ্রীরাম পাঁচালী কাব্য, আর বাকি যে দুটো রয়েছে সেগুলি অষ্টাদশ শতাব্দীর নিদর্শন। পরের প্রশ্ন, চর্যাপদে সব থেকে বেশি পদ রয়েছে কোন পদকর্তার? লুইপাদ, সবরপাদ, কান্নপাদ না ভূসুকপাদ? সব থেকে বেশি পদ রয়েছে কান্নপাদের, 13টি পদ রয়েছে। গ হলো সঠিক। 30 নম্বর প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীর উপাধি কোনটি? শ্রী কবি কঙ্কন, কবিপতি, কবি কর্ণপুর না রায় গুণাকর? সঠিক উত্তর হলো শ্রী কবি কঙ্কন, ক ঠিক। পরের প্রশ্ন, বাম দিক ডান দিক আছে, বাম দিকে আছে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল আর শাক্ত পদাবলী, আর ডান দিকে রয়েছে নারায়ণ দেব, কমলাকান্ত ভট্টাচার্য, দ্বিজ মাধব আর ময়ূর ভট্ট। তাহলে মনসামঙ্গল হবে নারায়ণ দেব, চণ্ডীমঙ্গল হবে দ্বিজ মাধব, ধর্মমঙ্গল হচ্ছে ময়ূর ভট্ট, আর শাক্ত পদাবলী কমলাকান্ত ভট্টাচার্য। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ। পরের প্রশ্ন, সত্য মিথ্যা নির্ণয় করতে দিয়েছে। লোচন দাস চৈতন্য জীবনী সাহিত্য রচনা করেন। 2 নম্বর, চৈতন্য লীলার ব্যাস বলা হয় কৃষ্ণদাস কবিরাজকে। তাহলে কোনটি সত্য কোনটি মিথ্যা? না উভয় সত্য উভয় মিথ্যা? তাহলে আমরা দেখতে পাচ্ছি লোচন দাস চৈতন্য জীবনী সাহিত্য রচনা করেন, এটা সত্য। আর চৈতন্য লীলার ব্যাস কৃষ্ণদাস কবিরাজকে বলা হয় না, এর সঠিক উত্তর হতো বৃন্দাবন দাস। তাহলে প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা। তাহলে এর সঠিক উত্তর হলো অপশন গ, অসত্য আর মিথ্যা। পরের প্রশ্ন, আমায় দে মা তবিলদারি গানটির রচয়িতা কে? এর সঠিক উত্তর হবে অপশন খ, রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেনের বিখ্যাত গান
আমায় দেমা তবিলদারি। 34 নম্বর প্রশ্ন, সময়কাল অনুসারে সাজাতে বলা হয়েছে। প্রথমে আছে চৈতন্যদেবের জন্ম, চর্যাপদের রচনাকাল, কাশিরাম দাস আর ভারতচন্দ্র রায়। তাহলে প্রথমে যেটা আমরা পাচ্ছি চর্যাপদের রচনাকাল ১০ম থেকে দ্বাদশ শতাব্দী, তারপরে পাচ্ছি আমরা চৈতন্যদেবের জন্ম ১৪৮৬, তারপরে পাচ্ছি কাশিরাম দাস সপ্তদশ শতাব্দীর কবি, আর শেষে পাচ্ছি ভারতচন্দ্র রায় অষ্টাদশ শতাব্দীর কবি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ। পরের প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলা হয়েছে। প্রথমে আছে গোবিন্দ দাস চৈতন্য পূর্ববর্তী পদকর্তা, তৃতীয় আছে জ্ঞানদাস চৈতন্য পূর্ববর্তী পদকর্তা। তাহলে শুদ্ধ অশুদ্ধ কি হবে? আমরা দেখতে পাচ্ছি এখানে দুটোই হচ্ছে অশুদ্ধ। গোবিন্দ দাস ও জ্ঞানদাস উভয় কিন্তু চৈতন্য পরবর্তী পদকর্তা। তাহলে উত্তর হবে অপশন ক, উভয়ই অশুদ্ধ। পরের প্রশ্ন, গুণরাজ খান উপাধি কে লাভ করেন? ভারতচন্দ্র রায়, মুকুন্দ চক্রবর্তী, মালাধর বসু না কেউ নন? গুণরাজ খান উপাধি পেয়েছিলেন মালাধর বসু। অপশন গ হলো সঠিক। পরের প্রশ্ন, শিব বিষয়ক কাহিনীর একটি উপধারা হলো কোনটি? মৃগলুব্ধ, কালিকা মঙ্গল, দুর্গা মঙ্গল না শিবায়ন? এর সঠিক উত্তর হবে অপশন ক, মৃগলুব্ধ। 38 নম্বর প্রশ্ন, রাঢ় বাংলার মহাকাব্য বলা হয় কোন কাব্যকে? অন্নদামঙ্গল, ধর্মমঙ্গল, মনসামঙ্গল না চণ্ডীমঙ্গল? সঠিক উত্তর হলো ধর্মমঙ্গল কাব্য, তাকে রাঢ় বাংলার জাতীয় মহাকাব্য বলা হয়। পরের প্রশ্ন, ফুল্লরা চরিত্রটি যে কাব্যের মধ্যে রয়েছে, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল না মনসামঙ্গল? সঠিক উত্তর হবে অপশন ক, চণ্ডীমঙ্গল কাব্যে ফুল্লরা আর কালকেতু। 40 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, পদকল্পতরু গ্রন্থের লেখক কে? গোলক বিহারী সেন, দীনেশচন্দ্র সেন, গোকুলানন্দ সেন না নরহরি সরকার? এর সঠিক উত্তর হলো অপশন গ, গোকুলানন্দ সেন। এটি সর্ববৃহৎ পদসংকলন গ্রন্থ। তাহলে বন্ধুরা আজ এইটুকুই। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।